সালাম আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে বাস্তব কিছু কাহিনী তুলে ধরবো সৌদি আরবে আমরা যারা আছি। কারণ আমরা বুঝতে পারি যে আসলে একটা মানুষের পাঠানোর পরে এখানে যে সমস্যাগুলো হয় তারা এখানে যাওয়ার পর আমাদেরকে বলে। তো ম্যাক্সিমাম সমস্যাগুলোই আমরা বাঙালিরা করে। ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন, আমি নতুনভাবে একটা কোম্পানিতে লোক পাঠাইলাম। পাঠানোর পরে ওই লোকটারে যে আগে যে লোকটা কাজ করে কোম্পানিতে, নতুন লোকটারে বলে যে ভাই এখানে বেতন দেয় না, এখানে কাজ ভালো না, এখানে মানে নানান সমস্যার কথা বলে। বইলা এই লোকটারে ফেরত পাঠায় দেয়। এটা হচ্ছে আমার বাঙালির একটা মানে অভ্যাস। এটা সবাই জানে, এটা যারা সৌদি আরবে থাকে, যারা এই লাইনে কাজ করতেছে আমাদের মতো, তারা এটা সবাই মোটামুটি জানার কথা আমার জানা মতে। তো ভাই দেখেন, আমরা যারা ইন্ডিয়ার লোকগুলাকে দেখি, তাদের দেখেন মাইন্ডসেট গুলা কিরকম। তারা সবসময় নিজেদের যে ভাইগুলো আছে সাপোর্ট করে। তারা চিন্তা করে একটা কোম্পানি তারা যতক্ষণ একসাথে থাকবে, তারা সবাই 5,000 টাকা জমায় তারা একটা গ্রুপভাবে একটা বিজনেস তৈরি করে। ধরেন হাইপার মার্কেট বলেন, যে কোনো একটা কিছু তৈরি করে তারা নিজেরা সামনে আগায়া যায়। আর আমরা বাঙালিরা কি করি, একটা বাঙালি ভাইকে আমরা দেখতে পারি না, একটা জায়গাতে আমরা চাই না সুযোগ দিয়ে তার একটু উপরে উঠাইতে। আমাদের মেন সমস্যা হয়েছে কি জানেন, যে আমরা কারো ভালো কারো দেখতে পারি না। আমাদের তার জন্য জাতীয়কে লাগিয়ে দিয়েছে হাডুডু। আমাদের কথা হচ্ছে যে আমার বাড়িটা উপরে উঠে যাবো, আমি ট্যাঙ্ক ধরে যাতে কি হবে নিচে নামাইতাম পারি। তো ভাই প্রবাসে আছি, আপনিও আসছেন 2 টাকা কামানোর জন্য, অন্য একটা ভাই আছে সেও 2 টাকা কামানোর জন্য আসবে। তো তার কথা চিন্তা করে, এবং আপনি নিজে প্রথমবার আসছিলেন এই কথাটা চিন্তা করে তারে অবশ্যই সুযোগ দেওয়া আমাদের দরকার। কারণ এখানে যাওয়ার পরে তার মন মানসিকতা আপনি বাইঙ্গা দেন, তাহলে তার বিদেশ টাকাটা যে কিরকম কষ্ট, যে এরকম পরিস্থিতির মাঝে পড়তে পারছে সে বুঝতে পারে। তো বেশি কথা